গুরুদেবকে অনেকেই বাধা দেন যে না, এই প্রাচীন মহাশ্মশান, এই মহাশ্মশানকে সরানো যাবে না, এইখানে কোনো মন্দির হবে না, এই প্রাচীন মহাশ্মশান এই মহাশ্মশানই থাকবে। তো উনি বললেন যে দেখ, মৃত্যুর পরে মানুষের দেহ ছাইভস্ম হয়ে যায়, সেই হিসেবে একই জায়গাতে গিয়ে দাহ সংস্কার হোক, কোনো বর্ণ বৈষম্য আর থাকবে না। তো সেই যে ঝুঁকে পড়া গাছগুলো, গুরুদেব বললেন যে ঠিক আছে, এই যে ঝুঁকে পড়া গাছগুলোর সামনে আমি ঘট পেতে আমি মায়ের পুজো করে মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য কাজ শুরু করব। যদি কোনো গাছ, তোরা গাছ কাটবি, গাছ কাটার সময়তে যদি কোনো গাছ না বেঁধে, কোনো গাছ কুড়ুল দিয়ে কাটার পরে যদি আমার ঘটের ওপরে এসে পড়ে এবং ঘট ভেঙে দেয়, তাহলে আমি আর এখানে মায়ের মন্দির করব না। আশ্চর্যের ব্যাপার, যেভাবে গাছটা, আপনাদের নারকেল গাছটা হেলানো অবস্থায় দেখলাম, ঠিক ওই রকম সারিবদ্ধভাবে এখানে গাছগুলো হেলেছিল। গুরুদেব সেই হেলা গাছের সামনেতেই ঘট প্রতিষ্ঠা করে পুজো অর্চনা করলেন, লোকজনকে আদেশ দিলেন যে তোমরা গাছ কাটো। কোনো রসা দিয়ে বাঁধা নয়, কোনো কিছুই নয়। গাছ কাটার পর সেই গাছ যেটা সামনের দিক দিয়ে ঘটের সামনে পড়তো, সেই গাছ উল্টো দিক দিয়ে গিয়ে পড়ল। এক অতি আশ্চর্য, এক আশ্চর্যের কথা, আশ্চর্যের এটা গল্প নয়, এটা হচ্ছে বাস্তব। আর সেই বাস্তবতা দেখেই এখানকার মানুষজন যারা বয়স্ক ছিলেন সেই সময়কার, তারা বলেছিলেন যে না, ওনার মধ্যে কোনো ঐশ্বরিক শক্তি আছে, এ সাধুর মধ্যে কোনো ঐশ্বরিক শক্তি আছে। ঠিক আছে সাধু, তুমি এই জায়গাতেই মায়ের মন্দির করো। তো সেই হিসেবে মায়ের মন্দির এই শ্মশানের ওপরেতেই তৈরি হয়েছে। মায়ের যেখানটা, মা যেখানে রয়েছেন গর্ভগৃহে, ওইটা ছিল উত্তর দক্ষিণে চিতা। দাহ সংস্কার করার জন্য ওইটাই উত্তর দক্ষিণে চিতা ছিল। সেই চিতার ওপরেতেই মায়ের কিন্তু মন্দির হয়েছে এবং সেই চিতার ওপরেতেই মায়ের আসন, মায়ের আদি আসন ওই চিতার ওপরেতেই হয়েছে। এক আশ্চর্য ঘটনা। যারা সেই সময়তে জীবিত ছিলেন, আমি তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তিকে দেখেছি। যেমন কয়েকজন ব্যক্তির মধ্যে নাম বলে যাই, সেটা হচ্ছে রামকৃষ্ণ রায়, আমার বাবা প্রভাত রঞ্জন ব্যানার্জি বা মদন ব্যানার্জি যাকে বলা হতো, যার ডাক নাম ছিল মদন। এছাড়া মনোরঞ্জন খাঁ, চন্দ্রনাথ খাঁয়ের বাবা মনোরঞ্জন খাঁ, শঙ্করপদ বসু। কিছু মহিলা ছিলেন নির্মলা বোস, মহাবোসের পত্নী। মহাবোস যে ভদ্রলোক ছিলেন, তিনিও ছিলেন এই সমস্ত জায়গাতে। থাকার পরেতে ওনারা দেখলেন যে এ তো এক অলৌকিক শক্তিসম্পন্ন সাধু, এই সাধুকে এইখান থেকে ছাড়া যাবে না, এইখানেই এই সাধুর আশ্রম তৈরি করে দিতে হবে। সকলে মিলে ওই যে মাটির ঘরটার কথা বললাম, সকলে মিলে তখন ওই বাঁশ কাঠ খড় দিয়ে, ওই ছিটে বেড়া দিয়ে কিছুটা দেয়াল তুলে দেওয়ার পরেতে মায়ের মন্দির ওই মাটির ঘরেতেই থাকে। আমি মাটির ঘরে মায়ের মন্দিরকে দেখেছি এবং উৎসব হতে দেখেছি, ফুল তুলে নিয়ে এসে দিতাম, আমি বাস্তবে দেখেছি। দেখার পরেতে নতুন যখন মন্দির হলো, এই মন্দিরে আমি 9 বছর বয়স থেকে তখন পুজো অর্চনা শুরু করেছি। গুরুদেব আমাকে দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলেন। এখানে অনেকেই পুরোহিতগিরি করেছেন। তার মধ্যে গ্রামের একজন পাহারা দিতেন, এক বিহারি ছিলেন, তার নাম হচ্ছে শঙ্কর ঝাঁ। সেই শঙ্করদা পুজো অর্চনা করতো, প্লাস হচ্ছে গ্রামে বোসপাড়ার দিকটা, গ্রামে দুটো পাড়া, একটা উত্তর পাড়া একটা দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়ায় বসুপাড়া, সেই বসুপাড়াতে রাত্রে পাহারা দিতেন। আর বর্ষাকালে 3 মাস উনি দেশে চলে যেতেন। সেই 3 মাস আমার ঘাড়ের ওপরেতে দায়িত্ব আসতো যে আশ্রমে পুজো অর্চনা চালাতে হবে। তার মাঝখানে অনেকেই করেছেন। আর একজন হচ্ছেন অনিল কুমার ঘোষের দিদিমা গয়লামা, তার নামটা না বললেই হয়, না বললে ভুল হবে, না বললে হয় না, মানে না বললে ভুল হবে। ওই গয়লামা দীর্ঘদিন ধরে এই মাটির ঘরেতে পুজো অর্চনা করেছেন, দীর্ঘদিন পুজো অর্চনা করেছেন, দীর্ঘদিন মাকে সামলে রেখে দিয়েছিলেন। সেই হিসেবে সেই গয়লামায়ের অস্তিত্ব আমরা নিজেরা দেখেছি। সেই গয়লামায়ের পরেতে ধীরে ধীরে অনেক পূজারই পরিবর্তন হয় এখানে। স্থায়ীভাবে 40টা বছর ধরে আমি এবং আমার বাবা পুজো অর্চনায় এখানে লিপ্ত হয়ে যাই এবং আশ্রমের নামের দলও তৈরি করা হয়। গুরুদেব এসে খুশি হতেন, ভক্তবাবা এসে খুশি হতেন। বর্তমানে স্বামী সর্বানন্দ গিরি মহারাজ এবং স্বামী সরলানন্দ গিরি মহারাজ দীর্ঘদিন এই আশ্রমেতে বর্ধমান থেকে এসেছিলেন এবং ওনাদেরকে নিয়ে আসা হয়েছিল। নিয়ে আসার পরে এইখানে অনেক কিছুই ধীরে ধীরে মডিফিকেশন হয়েছে, ধীরে ধীরে অনেক কিছুই উন্নতির পর্যায়ে গেছে।
মায়ের সুউচ্চ মন্দিরটা এই স্বরূপানন্দগিরি মহারাজই নতুন করে সংস্কার করেন। আজকে এই পর্যন্তই। এরপরে আপনাদেরকে আরও অনেক কিছুই জানাবো, অনেক কিছুই দেখাবো। এখানে আরও অনেক কিছু দেখানোর আছে। তো যারা দেখছেন, ভক্তবৃন্দ, মা বোনেরা, বাবারা যারা দেখছেন, তারা ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। তাতে আমি এবং সারা বিশ্বের মানুষ এই মন্ত্রের প্রচারেতে ব্রতী হতে থাকবো।